ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কেউ যদি পার্সোনালি পকেট থেকে কোনো চিরকুট বের করে বলে যে এটা আমার, তোমায় দিলাম, তোমাকে এটা করতে হবে, আমরা যে চলি কনস্টিটিউশন অনুযায়ী চলি। রাজ্য সরকার ইলেক্টেড গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট। রাজ্য সরকার ইমপ্লিমেন্টিং অথরিটি। যে প্রজেক্টগুলো অলরেডি রাজ্যে চলছে সেই প্রজেক্টগুলো আমি বিজেপির কথাই করবো কেন? রাজ্যে তো অলরেডি চলছে, কোনটা করে না সেন্ট্রাল প্রজেক্ট? সেন্ট্রাল বরঞ্চ আমাদের কাছে যে টাকা তুলে নিয়ে যায় আমাদের দেয় না, কোনটা হয় না বলুন তো? সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা এজেন্সি দিয়ে রোজ আমাদের ডিস্টার্ব করে, বাংলাকে ডিস্টার্ব করে, বঞ্চিত করে। কেন করবে? কোনটা হয় না? কোনটা হয় না? আমার স্বাস্থ্যসাথী 100%, 100 টাকায় 100 টাকা আমি দিই, 5 লাখ টাকা 5 লাখ টাকা আমি দিচ্ছি জনগণকে। তোমরা 40 টাকা দেবে আর 60 টাকা বলবে জনগণ দেবে। তোমার প্রজেক্ট কেন নেবে জনগণ? জনগণ বঞ্চিত হবে কেন? আমার কৃষকদের আমি পুরো শস্য বীমা ফ্রি। তোমরা কি করতে? আমি 80% টাকা দিতাম আর তুমি 20% দিতে, সেটাও আমাদের এখানকার তুলে টাকা নিয়ে যাওয়া, তোমাদের পকেটের টাকা নয়। আর তুমি কি করতে? চিঠি পাঠিয়ে বলতে করলোকে বিজেপি সরকার আবার কে কেন হবে? আমি 100%-এর 100% টাকা দিই। শুনুন, যে খেতে দেয় না সেই কিন্তু আসল মা। আমি 80% জনগণের থেকে নিয়ে, রাজ্যের থেকে নিয়ে 20% দিয়ে আমি রাজা হয়ে গেলাম, এটা হয় না। আমি কৃষকদের থেকে 1 পয়সা নিই না শস্য বিমায়, মনে রাখবেন। 100 টাকায় 100 টাকা দিই। তো কোন প্রজেক্টটা ভালো? 80 টাকা দিতে হবে সেটা ভালো জনগণকে, না 100 টাকা জনগণ পাবে বিনা পয়সায় সেটা ভালো? 5 লাখ টাকায় আয়ুষ্মানের নামে কিছু লোক, 1.5 কোটি, আমার এখানে 10 কোটি লোক, আমি 10 কোটিকে স্বাস্থ্যসাথী দিচ্ছি। যারা হেলথ ডিপার্টমেন্ট আছে তাদের তো অলরেডি প্রোগ্রাম আছে, আপনাদের মা বই টাবই, আপনারা যে কোনো একটা অপশন নিতেই পারেন। আর ওদেরটা কি? উনি 60 দেবেন আর 40 দেবে কে? জনগণ। তা আমি স্বাস্থ্যসাথীতে যখন 100% দিচ্ছি, আমি ওটা নেবো কেন? 40% টাকা আমি আবার কেন দেবো? এবং কজনের জন্য? শুধু বিজেপির কয়েকটা ক্যাডার পাবে সেই জন্য? আর কৃষক বন্ধু 3টে স্কিম নিয়ে ওরা বলে। কৃষক বন্ধু 5,000 টাকা করে মাসে আমরা দিই। কৃষকদের জমির খাজনা আমরা নিই না। কৃষকদের আমরা ধান দিন চেক নিন, আমরা করি ডাইরেক্ট ধান প্রকিউরমেন্ট করি। কৃষক বন্ধু একটা কেউ মারা গেলে 18 থেকে 60 বছর আমরা 2 লাখ টাকা করে দিই। আমরা সিড থেকে শুরু করে সব ব্যাপারে তাদের সাহায্য করি এবং 5,000 টাকা করে আমরা বছরে দুবার দিই, 2,500 টাকা করে। কোনো জমি ভেসে গেলে, কোনো বন্যা হলে, হলে সব কিছুতে আমরা দিই। আর ওনাদেরটা কি? আর আমাদেরটা হচ্ছে 1 কাঠা জমি থাকলেও পাবে। আমাদের বাংলা গরিব, মাথায় রাখবেন। বাংলা গরিব থেকেই আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গেছে। বাংলা ক্যান চ্যালেঞ্জ এনিবডি। ওরা কাদের দেয়? ওরা দেয় কিছু যোদ্ধা শ্রেণীর লোক যারা অনেক আছে, তাদের কয়েকজনকে পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা ডিসক্রিমিনেট করি না। যার 2 কাঠা জমি সেও পাবে, সে 1,500 পাবে। যার 1 একর জমি সে 5,000 পাবে। আমরা কিন্তু কাউকে বঞ্চিত করি না। আর ওদেরটা 2 একর জমি যারা আছে কয়েকজন পাবে। এবং সেটাও আমি চিঠি লিখেছি, বারবার আপনাদের এক কথা যেন বলতে না হয়, প্লিজ। ইফ নেসেসারি ইউ ক্যান আস্ক আ লেটার ফ্রম দ্য ডিপার্টমেন্ট। আমি চিঠি লিখে বলেই দিয়েছি যে তোমরা টাকাটা পাঠাও, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে দেবো। যে সিস্টেমে আমরা আমাদের 5,000 টাকা কৃষককে দিই, সেই সিস্টেমে তোমাদের যে কজনই থাকুক, আমরা সেই সিস্টেমেই পাঠিয়ে দেবো ব্যাংকের থ্রুতে। ডাইরেক্ট পাবে তো। আমার পার্টি থেকে তো আমি দেবো না টাকাটা, গভর্নমেন্টের কোষ থেকে আমি ডাইরেক্ট দেবো। আজকে আমরা ভালো কাজ করছি বলেই বড্ড হিংসে, তাই এখানে ওখানে তাকে দিয়ে এজেন্সি লাগিয়ে গভর্নমেন্টের বদনাম করার চেষ্টা করছেন। আমি আজও চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলা গুজরাট নয়, বাংলা উত্তরপ্রদেশ নয়, বাংলায়, এটা মাথায় রাখবেন। বাংলা অনেকের থেকে সত্য তথ্য, বাংলা অনেক বেশি নির্ভরশীল মানুষের কাছে। বহিরাগত কয়েকটা গুন্ডাকে নিয়ে এসে আর পকেট থেকে চিরকুট বের করে দিয়ে আমি এটা বলছি, এটা করতে হবে, না হলে জেলে নিয়ে যাব, এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না। এটা কোনো গণতান্ত্রিক দেশে চলে না। কোনো সাংবিধানিক, কোনো ফেডারেল সেট আপটাকে টোটাল বুলডোজ করে দেওয়া চলে না। যে কোনো প্রজেক্ট করলে আগে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে কনসাল্ট করতো, একটা প্ল্যানিং কমিশন ছিল। আজকে কোনো প্রজেক্ট কনসাল্ট করা হয় না। জাস্ট পকেট থেকে একটা চিরকুট বের করে দিয়ে বলছে কাল থেকে তুমি এটা করবে। টাকাটা কোথা থেকে আসবে একবার জিজ্ঞেস করে? কোভিডে কত দিয়েছে?
খরচা করেছি 5,000 কোটি টাকার মতো, সম্ভবত দিয়েছে মাত্র 191 কোটি টাকা। আমফানে কত দিয়েছে? এসে ঘুরে বলে গেল টাকা দেবো। কি দিয়েছে? অ্যাডভান্স দিয়েছে 1,000 কোটি টাকা, যেটা আমরা পাই অ্যাডভান্স থেকে কেটে নেবে। যার কোনো দেবার ক্ষমতা নেই সে এজেন্সি লাগিয়ে বড় বড় কথা বলে। ইলেকশনের আগে এরকম অনেক এজেন্সি লাগাবে, অনেককে জেলে পুরবে, অনেককে ভরবে, অনেক মিথ্যে কথা বলবে, অনেক বদনাম করবে। আমি একটা কথা বলে দিতে পারি, শুনুন, আমি এই গভর্নমেন্টের পয়সায় 1 পয়সা চাও খাই না। এসব কথা বলবার আগে বারবার করে বলি, চিন্তা করে দেখবেন বাংলার মানুষ কিভাবে নেবে। আমি পার্লামেন্টের পেনশনও নিই না, আপনারা কোনোদিনও লোককে জানতে দেন না। আমি 1 লক্ষ টাকা করে পেনশন পাই প্রতি মাসে। এই গত 5 বছর 6 বছর আমি 1 পয়সা পেনশন নিইনি। আমি অ্যাসেম্বলিতে কিছু না হলেও আমি 1 লাখ টাকা করে মাইনে পেতে পারি, মাইনে সহ যা যা আছে। আমি 1 পয়সা নিই না। মনে রাখবেন, আমি গভর্নমেন্টের পয়সায় কোনো সার্কিট হাউসে গেলেও থাকি না, আমি পে করি, নিজের পে। যদি বলেন কোথা থেকে করেন, আমি বই লিখি, আমি গানের সিডি বানাই, তার থেকে যেটুকু পাই তার থেকে করি, তাতে আমার চলে যায়। আমি একা মানুষ, আমার সবটাই জনগণের। তাই এসব বলে আমি একটু আঁকি, এত হিংসা কেন আমি এঁকেছি, কেন আমি টাকা দিয়েছি? সে টাকা তো চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে গেছে, গভর্নর রিলিফ ফান্ডে। আর আমার পার্টিকে আমি যদি কিছু দিয়ে সাহায্য করি তো আপনাদের আপত্তির কি আছে? আপনারা তো হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব নেই। আজকে আমফানের 25,000 টাকা নিয়ে কোশ্চেন তুলছেন, তাও দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। সিপিএম এর তো লজ্জা থাকা উচিত। সবচেয়ে বড় বিজেপির সবচেয়ে বড় সর্দার হচ্ছে আজকে সিপিএম, লজ্জা থাকা উচিত। বামপন্থী বন্ধুরা, আমি আপনাদের সম্মান জানিয়ে বলছি, এই সিপিএম কে আপনারা চেনেন না। এদের মতো এত নির্লজ্জ সিপিএম এমনকি বুদ্ধবাবু জ্যোতিবাবুরাও ছিলেন না। আই এম সরি টু সে। কাজেই আপনাদের বলি, আমফানের 25,000 টাকা নিয়ে তোমার চোখে পড়ছে? আর যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পিএম কে আসছে, সেটা কোথায় যাচ্ছে? কটা অডিট হচ্ছে বন্ধু? কেন অডিট হবে না? আইন কেন দুরকম হবে? আমি কোনো কোর্টের কথা বলছি না, আমি জনগণ হিসেবে বলছি। আমার বেলায় আমি খারাপ, কারণ এরা গরিব। কেউ 1,000 2,000 টাকা নিয়েছে, সেটাও ফিরিয়ে দিয়েছে, যদি কেউ নিয়ে থাকে। আমরা আবার রিভিউ করেছি, ফিরিয়ে দিয়েছি। তুমি গভর্নমেন্টের কথা শুনলে না, গভর্নমেন্টের কথা বললো না, তুমি সেন্ট্রাল থেকে ইনস্ট্রাকশন দিয়ে সব করাচ্ছ। কি করাচ্ছ? বদনাম করবার জন্য। আর তোমার পিএম কেয়ারে কত লক্ষ কোটি টাকা জমা হয়েছে আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে? আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি, মিডিয়া জানিয়েছেন, জানাবার ক্ষমতা আপনাদের আছে? কি দিয়েছে কোভিডে প্রাইম মিনিস্টারের ডিপার্টমেন্ট থেকে বা হেলথ ডিপার্টমেন্ট থেকে? কয়েকটা ভেন্টিলেটার, তাও কেউ আমেরিকা তো দিয়েছে কিছু ভেন্টিলেটার সাহায্য, কারণ এরা হাইড্রো অক্সাইড ক্লোরোকুইন দিয়েছিল তার পরিবর্তে। কি দিয়েছ? কি দিয়েছ? দেওয়ার ক্ষমতা নেই, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। প্রস্তুত থাকো, আগামী দিন মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। যতই বদনাম করার চেষ্টা করো, যতই জেলে ভরার চেষ্টা করো, আর যতই এজেন্সিকে কাজে লাগিয়ে বলো এইটা করতে হবে, ওইটা করতে হবে, আমি কোনোদিন দেখিনি। আপনারা তো জানেন সাংবাদিক বন্ধুরা, একটা চ্যানেলের কে হেড হবে সেটাও ঠিক করে দিচ্ছে পিএম এর ডিপার্টমেন্ট থেকে, নয় হোম ডিপার্টমেন্ট থেকে। একটা চ্যানেলে কে এডিটর হবে সেটাও ঠিক করে দিচ্ছে। একটা মিডিয়া থেকে চাকরি করবে সেটাও ঠিক করে দিচ্ছে। बीजेपी पार्टी ऑफिस থেকে রোজ সকালবেলায় বলে দেওয়া হচ্ছে ये लाइन टीवी में जाएगा, ये लाइन नहीं जाएगा, इसको छोड़ के और कुछ नहीं जाएगा, जो बीजेपी कहेगा वही होगा। এটা কি দেশটা কি মগের মুলুক হয়ে গেছে নাকি? বাংলাকে তো টার্গেট করবে, বাংলার ইলেকশন আসছে না। শুনুন, আমি গুজরাটি ভাষায় আমি জানি, আমি কথা বলতে পারি, আর গুজরাটে গিয়ে আমি ভাষণ দেবো, আমি গুজরাটি ভাষা লিখে নেবো আমার ভাষায়, আমি সেটা পরে বক্তৃতা দেবো। আমি ভিয়েতনামি ভাষা জানি, ইয়েস, আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম ভিয়েতনামি শিখেছিলাম। আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি, কারণ আমি রাশিয়ায় 3 বার গেছি, আমি শিখেছি একটু। আমি নাগামিজ জানি, কারণ আমি নাগাল্যান্ডে অনেকদিন কাজ করেছি। আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি, আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি, আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি, আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি, আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি, আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি, আমি হিন্দি জানি, আমি উর্দু জানি,
আমি গোর্খা জানি, আমি নেপালি জানি, তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না, বরঞ্চ আমি গর্ব করি যদি তাদের কথা একটু বলতে পারি। এর জন্য পাবলিসিটি করার দরকার নেই। আমি যে কোনো রাজ্যে গেলে ফার্স্ট সেই রাজ্যের ভাষাতেই কথা বলি। সুতরাং এসব নাটক ড্রামা অনেক হয়েছে। টেলিপ্রিন্টারে প্রম্পটার নিয়ে, টেলিপ্রম্পটার, আপনি বুঝতে পারবেন না আপনার চোখের সামনে কি আছে, কি দেখে আপনি রিডিং বলে যাচ্ছেন, পুরো কেউ দেখতে পাবে না। যারা জানে তারা জানে। টেলিপ্রম্পটারে বক্তৃতা দেওয়া, এটা আমেরিকায় হয়েছে অনেকদিন আগে, ইউকেতে হয়েছে, এবার তো ইন্ডিয়াতে আমরা এসবই দেখতে পাচ্ছি। কাজে এসব আমাকে বলবেন না যে কেউ একটা বক্তৃতা দিতে গেল, তার দুটো কাগজ উড়ে চলে গেল, তো ভাষণও উড়ে চলে গেল। এটা অন্তর থেকে বলতে হয়। করবেন নাকি চ্যালেঞ্জ কেউ? যে কোনো রাজ্যের যে কোনো ভাষা, যে ভাষাগুলো আমি আপনাদের বললাম, ইয়েস আই নো এ লিটল বিট। আমরা কেউ বিদ্যা বুদ্ধি নিয়ে এখানে আসিনি, আমরা খুব গরিব ঘর থেকে জন্ম নিয়ে এখানে এসেছি, সাধারণ ঘর থেকে, মাটির ঘর থেকে, এবং সেটা নিয়ে আমি গর্ব করি। তাতে বাবা মা যতটুকু শেখাতে পেরেছেন, টিচাররা যতটুকু শেখাতে পেরেছেন, তাই দিয়েই আজ পথ চলছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্য, অন্য কিছু নয়। আর এদের প্রাপ্য হচ্ছে মিথ্যে কথা বলা, গার্বেজ অব লাইজ, গার্বেজ অব লাইজ, এ পলিটিক্যাল পার্টি। এসব আমাদের সাথে এটা করে পারবেন না আপনারা। যত এজেন্সি পারেন নিয়ে আসুন, যত ফোর্স আছে নিয়ে আসুন। কেন পারবেন না বলুন তো? কারণ উই স্টার্টেড আওয়ার কেরিয়ার ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ, অ্যান্ড স্ট্রাগল ইজ আওয়ার এক্সিস্টেন্স। Struggle is existence. Nobody can survive without struggle. Without struggle, we cannot go ahead. And struggle is the pillar of our fighting energy. And that we will continue. Thank you.